তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা দেখে, তোমাদের ড্রেস পোশাক দেখে, তোমাদের খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে তোমরা স্বদেশী হিন্দু, আর তোমাদের ড্রেস পোশাক দেখে মনে হচ্ছে তোমরা পাশ্চাত্য দেশের খ্রিস্টান, আর তোমাদের দাঁড়িয়ে পেশাব করা দেখে রোম সাম্রাজ্যের ইহুদিরা পর্যন্ত লজ্জা পেয়ে যায়। আজ তোমরা এই অবস্থা তোমাদের। আমাদের হাল কি জানো যুবকরা? শোনো, সারা রাত ঘুমানোর পরে যখন ঘুম থেকে ছেলে মেয়ে ওঠে, চেহারা ফ্রেশ হয় না, সাদা চকচক চকচক করে, ক্লিন, নিট এন্ড ক্লিন থাকে। কিন্তু না, বর্তমান সময়ে কি হয়, আমাদের যুবক ভাইয়েরা, যুবক বোনেরা যখন সকালে ওঠে ঘুম থেকে, চোখগুলা ঢুকে থাকে, চেহারা কালো হয়ে থাকে, মুরঝা মুরঝা চেহারা, উলঝা উলঝা বাল, বিখরি বিখরি দাড়ি। কেন? সারা রাত যদি রেস্ট নেয় একটা লোক তো ফ্রেশ হয়ে যাবে, ফাইন লাগবে, বাট এরকম হয় না। আরে এই জন্য মা বাবা ওকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তো লাগিয়ে দেয়। ঘরের মধ্যে ওর দেহ ছিল, ও ঘরে ছিল না, ও ঘরে ছিল না। হয় আইএমও, নয় মেসেঞ্জার, নয় হোয়াটসঅ্যাপ কলিং, নয় আরো কিছু, নয় আরো কিছু, ঘরে ও ছিল না। সারা রাত্রি এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করে মোবাইল চালিয়ে 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 যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর যখন আওয়াজ দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, সেই সময় আমার যুবকটা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো অবস্থা তোমাদের সম্পর্কে ইমাম আহলে সুন্নাত কি লিখেছে জানো? दिल लहू में खोना तुझे, शब सुबह तक सोना तुझे, शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी नहीं। ফজরের আজান হয় বিছানায় শুয়ে থাকে, আর এশার আজান হয় ফ্রি ফায়ার আর পাবজিতে থাকে। শর্মে নবী খৌফে খুদা ये भी नहीं वो भी नहीं। কবরে গিয়ে নবীর সামনে দাঁড়াতে হবে, এর লজ্জাও নেই, আর কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এর ভয়ও নেই। হায় আফসোস, হায় আফসোস। শোনো, ফরজ নামাজের পরে দোয়া, দোয়া হয় তো? আমার কিন্তু বেশ কিছু যুবক শিখে গিয়েছে দোয়া করা চলবে না, দোয়া বিদআত। আচ্ছা, কোরআনে কারীম 30 নম্বর পারা সূরা আলাম নাশরাহ আছে না? আছে তো? আলাম নাশরাহ লাকা সাদরাক আছে না? নেই? আছে তো? হ্যাঁ, এর শেষ আয়াত কি আছে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন শেষ করবে তখন মন দাও। কি শেষ করে কোন দিকে মন দাও এ কথা লেখা নেই। এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ লিখছেন ফাইদা ফারাগতা ফানসাব আই ফাইদা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ইলা দুআ। যখন নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। যদি এই পর্যন্ত শেষ করে দিই, एंड कल फिर चाय की दुकान पर बैठे बैठे लोग सवाल करेंगे मौलवी अहमद रजा सिर्फ नमाज बोल के गुजर गए, किस नमाज के बारे में बोल रहे थे? फर्ज नमाज के बाद दुआ करना है, या वाजिब नमाज के बाद, या सुन्नत के बाद, या नफल के बाद? ये हदीस तो नहीं बताया। मैंने कहा चलिए फिर दूसरी हदीस नोट कर लीजिए। अन क़तादा तबद्दहक व मक़ातिल फी क़ौलिहि तआला फ़इज़ा फ़रग़्ता फ़नसब ऐ फ़इज़ा फ़रग़्ता मिनस सलातिल मकतूबति फ़नसब इला दुआ। যখন ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। সরাসরি হাদিস। मगर अहले हदीस अगर एजुकेटेड होगा, अहले हदीस अगर थोड़ा पढ़ा लिखा होगा तो कल फिर पूछेगा ये तो तफसीर की किताब से बताया, क्या सिहा सित्ता में है? मैंने कहा हाँ भाई, सवाल आपका होगा जवाब मेरा होगा, पूछिए तो सही। सिहा सित्ता की तिर्मिजी के अंदर हदीस है। रसूल अकरम से पूछा गया अन अबी उमामत अल-बाहिली क़ाल क़ीला या रसूल अल्लाह, ओ अल्लाह रसूल अय्यु दुआए अस्मा, কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন? ক্বালা জাওফাল লাইলিল আখির ওয়া দুবুর আস-সালাওয়াতিল মাকতুবাত। তাহাজ্জুদের নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন, আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক সিহা সিত্তার তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি।
আচ্ছা, এতগুলো হাদিস যখন শোনানো হবে তখন আহলে হাদিস ভাইরা কি বলবে জানেন? কি বলবে? হ্যাঁ, কি বলবে? সওয়াল আছে? মাশাআল্লাহ, বলছি শুনেন, আমার সাবজেক্টটা কমপ্লিট করি। তো তাদের দাবি হলো এই, দোয়া একা একা করা চলবে, সবাই মিলে করা চলবে না, সম্মিলিত মোনাজাত। আমি বললাম আচ্ছা, আমি তো 4টে হাদিস বললাম, তুমি একটা হাদিস আনো যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা চলবে, সবাই মিলে চলবে না। वो की बोलबे इंशाअल्लाह अगले जुमा को वो हदीस हम लाएंगे। हमने कहा ठीक है भाई, इंतजार करते हैं, जब अगला जुमा आएगा भाई हदीस कहाँ है? बोले हमको बुखार हो गया था, हम हदीस नहीं ढूंढे। अच्छा ठीक है, चलिए इंशाअल्लाह अगले हफ्ते को ले आएंगे। मैंने कहा ठीक है, इंतजार है आपका। फिर अगले हफ्ते भाई हदीस कहाँ है? बोले हमारे हजरत जी उम्रा करने के लिए चले गए हैं, हदीस नहीं मिली। मैंने कहा अल्हम्दुलिल्लाह, शायद सऊदी अरब से हदीस मिल जाए। वहां जब गए हैं, अब 2 हफ्ते के बाद आए, मैंने कहा भाई हदीस कहाँ है? बोले हम झोल झाल में नहीं रहते, जो आप कर रहे हैं करे, जो हम कर रहे हैं करे। मैंने कहा भाई यही तो आग लगाते तुम हो, जब पानी लेकर हम दौड़ते हैं तो बोलते ये लोग कीचड़ करने के लिए आ गए। नहीं भाई, हम कीचड़ करने के लिए नहीं आए, हम तुम्हारी लगाई हुई आग को बुझाने के लिए आए। नाराए तकबीर, नाराए रिसालत, उलमाए अहले सुन्नत, मसलक आला हजरत मुफ्ती गुलाम अहमद रजा समदानी साहेब। এবার আমি বলে যাচ্ছি, দুনিয়াতে এমন কোন মানুষ নেই, এমন কোন আলেম নেই যে আমার সামনে একটা হাদিস আনতে পারবে যে হাদিসে লেখা থাকবে যে দোয়া একা একা চলবে, সবাই মিলে চলবে না, এরকম কোন হাদিস পৃথিবীতে নেই। আচ্ছা, এটিএম বোঝেন? এটিএম মেশিন আছে না মার্কেটে? একজন গেল, এটিএম এর ডিসপ্লে কি লেখা থাকে? প্লিজ ইনসার্ট ইউর কার্ড। कार्ड पांच करलो, लेखा उठलो प्लीज प्रेस योर वैलिड पासवर्ड। कोड टिपे दाओ, 400 अंकर कोड टिपा हलो। सेविंग्स अकाउंट ना কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট হলো, কত টাকা লাগবে সিলেক্ট হলো, এন্টার দিলেন, লেখা উঠলো, ওয়েট করুন, ট্রানজাকশন চলছে। এটিএম মেশিনের নিয়ম হলো এই, টাকা বের করার আগে কিন্তু আওয়াজ হয়, তাই না? ঘর 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 করে টাকা গোনার আওয়াজ হয়। যখনই আওয়াজ হয়েছে, ये पॉकेट থেকে হাত বের করে দাঁড়িয়ে আছে, আয়েগা তো পকড়েগা। মসজিদে কিন্তু হাত বের করেনি, বিদআত, হাদিসে নেই। এখানে কিন্তু হাত পেতে দাঁড়িয়ে রয়েছে, লেখা উঠছে ইওর ট্রানজাকশন ইজ ফেইলড, প্লিজ ট্রাই अगेन, লিংক আউট, আরেকবার ট্রাই করুন। ও আবার দিয়েছে। আমার সুন্নি একটা বাচ্চা ছিল ভাই, বেজান, বেআত্তা, বেরূহ, বেবোলতা, বোকা বাক্সের সামনে হাত পেতে দাঁড়িয়ে আছো। বুখারী শরীফের কত নম্বর হাদিসে এটা আছে? মুসলিমের কত নম্বর হাদিসে আছে? বেগায়ের দলিল के अगर बेजान, बेआत्ता, बेजान, बेरूह, बेआत्मा एटीएम के सामने तुम हाथ फैला सकते हो, हम अपने क्रिएटर, मेंटेनर, कंट्रोलर ऑलमाइटी अल्लाह की बारगाह में क्यों नहीं हाथ फैला सकते? अरे जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा हूँ। सुभान अल्लाह, सुभान अल्लाह, माशाअल्लाह। यदि अल्लाह दरबारे ना चाइबे तो चाइबे कार काছে? হতভাগ্যের দল, হায় আফসোস, হায় আফসোস। দুই নাম্বার প্রশ্নটা আগে বলছি, দরগাতে সেজদা দেয়, এটা কি কোরআনে লেখা আছে? কত পারায় এবং নম্বর আয়াত, মানে কত নম্বর আয়াত? দেখুন, যেটা ভুল হবে সেটা কোরআনে লেখা থাকবে কেন? সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে, অনলি ফর আল্লাহ।
আল্লাহ ছাড়া কারোর ক্ষেত্রে সেজদা হবে না। যদি কোন জিন্দা পীর, যদি কোন জিন্দা পীর সেজদা নেয় বা কোন মুরিদ তাকে গিয়ে সেজদা করে আর পীর সাহেব মানা না করে, ওকে পীর বানাও হারাম, ওর হাতে মুরিদ হও হারাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক। আরেকটা জিনিস, তাওয়াফ। তাওয়াফ বোঝেন? তাওয়াফ কোথায় হয়? কাবা ঘরে। দুনিয়ার সমস্ত আলেমরা একমত, একমাত্র কাবা ঘর ছাড়া দ্বিতীয় কোনো ঘরে তাওয়াফ চলবে না। আপনাদের কুতুবগঞ্জ জানেন? কুতুবগঞ্জ জানেন? জি। কুতুবগঞ্জ থেকে একটু দূরে ওখানে একটা পীর আসে, পীরের নাম হলো জিন্দা কাবা। বহুত দিন থেকে আমার সঙ্গে ঝামেলা চলছে। ওই পীর সাহেব একটা ঝান্ডা নিয়ে বসে থাকে এইভাবে করে, আর মুরিদরা ওর চারিদিকে ঘোরে আর পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তারা বলে এটা আমাদের জিন্দা কাবা। আল্লাহ পাকের ইজ্জতের কসম, একমাত্র কাবা ঘর ছাড়া দ্বিতীয় কোন ঘরের তাওয়াফ করা চলবে না, আর আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা চলবে না। এই দুটো কাজ যদি কেউ করায়, মানা না করে, ও যত বড় পীর হোক না কেন, ও হলো পীর নামের ক্ষীর, ওকে পীর মানা হারাম, ওর হাতে মুরিদ হওয়া হারাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। पानी पियो छान के, पीर पकड़ो पहचान के। मैंने बहुत पहले ये बात कहा था कि हम किसी जाहिल को पीर नहीं मानते, और जिसे हम पीर मानते हैं उसे हम जाहिल नहीं मानते। भाई आज के जमाने में जो जितना बड़ा जाहिल होता है उसको उतना बड़ा पीर माना जाता है। मुरीद हमारे पास भी है, हमारे पास भी है। दिखाओ शरीयत का कोई खिलाफ काम होता है, ना हमारे मुरीद से होता है, ना हमारे पीरों से होता है। नहीं, अहले सुन्नत के जो हक्कानी पीर है उनसे खता नहीं होती है। अब सुन लीजिए, पीर। এইবার দেখো প্রথম প্রশ্নটা এইখানে আসে। মাজার যে মানুষ পীর মানতে যায়, এটা কি লেখা আছে? এটা কি কোরআনে লেখা আছে? কত নম্বর আয়াত, কত নম্বর পারা, কত নম্বর? বাস শুনেন, বিষয় হচ্ছে এই, একটু জাস্ট আমার সঙ্গে মাইন্ডকে ফ্রেশ রেখে শুনুন। বিষয় হচ্ছে এই, প্যারাসিটামল নাম জানেন? জি। কি ওষুধ? হোমিও না অ্যালো? অ্যালো, প্যারাসিটামল। তো একজন হোমিওপ্যাথি বই নিয়েছে হাতে, হোমিওপ্যাথি ওষুধের বই, আর ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজছে প্যারাসিটামল। পাবে? পাবে? আর ইউ শিওর? জি। আচ্ছা। আরেকজন লোক অ্যালোপ্যাথ বই হাতে নিয়েছে আর আর্নিকা মন্টেনা খুঁজছে, ওতে পাবে? কেন? আর্নিকা হোমিও, হোমিও বইয়ে অ্যালোপ্যাথ ওষুধের নাম থাকবে না, আর অ্যালোপ্যাথ বইয়ে হোমিও ওষুধের নাম থাকবে না। কোরআন হলো আরবি ডিকশনারি, আর পীর হলো ফারসি। তো কোরআনের মধ্যে পীর থাকবে কি করে? জি জি। নামাজ কোরআনে নেই, রোজা জি কোরআনে নেই, पूरब कुराने नहीं, पश्चिम कुराने नहीं, चांद कुराने नहीं, सूरज कुराने नहीं। कुराने आछे शमसुन आछे, शमसुन माने सूर्य, कमरुन माने चंद्र, शिमालुन आछे, जुनूब आछे, मशरिक आछे, मगरिब आछे। नमाज नहीं, सलात आछे, रोजा नहीं, सोम রয়েছে,
আতিমুস সিয়ামা রয়েছে। কি বোঝা গেল? কোরআনে খুঁজতে গেলে আমাকে আরবিতে খুঁজতে হবে, ওখানে ফার্সিতে খুঁজলে পাওয়া যাবে না, উর্দুতে খুঁজলে পাওয়া যাবে না, হিন্দিতে খুঁজলে পাওয়া যাবে না, বাংলাতে খুঁজলে পাওয়া যাবে না। তো দুনিয়াবাসী মানুষ আমরা যেটা ফার্সিতে পীর বলি, বাংলাতে ওটাকে বলি পথ প্রদর্শক, ইংলিশে বলি গাইড, আর কোরআনের ভাষাতে হচ্ছে ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা। মুরশিদ শব্দের অর্থ হলো পীর, মুরশিদ শব্দের অর্থ হলো গাইডম্যান, মুরশিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। সুবহানাল্লাহ, বেশক। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন? सवाल है कोई? किसी का कुछ है पूछना, कोई मसला मसाइल पूछ सकते हैं। हाँ, you can ask me, I'll try to answer you. তো আকীদাগত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। बस खत्म कर दूं हजरत, শেষ করে দিই এবার। হ্যাঁ, 2:30 बज चुका है। थोड़ा कुछ सुनना चाह रहे हैं। अच्छा, হ্যাঁ, তারপরে আমাদের সমাজে মাজারে মেয়ে ছেলেদের যাওয়ার খুব ধুম। আস্তাগফিরুল্লাহ। শুনুন, আগের যুগে মেয়েদের মসজিদে যাওয়া ছিল, বন্ধ হয়ে গিয়েছে। মেয়েদের জুমা বন্ধ হয়ে গিয়েছে, মেয়েদের জামাত বন্ধ হয়ে গিয়েছে। তো মেয়েদের জুমা জামাত মসজিদ যদি বন্ধ হয়ে যায়, তো মুস্তাহাব নফল একটা আমল মাজার জিয়ারত কোন সময় জায়েজ হতে পারে না। মেয়েদের মাজার জিয়ারত যাওয়া চলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, খায়রু মাসাজিদিন নিসায়ে ফি কা'রে বুয়ুতিহিন্না, মেয়েদের জন্য উত্তম মসজিদ হলো, উত্তম নামাজ পড়ার জায়গা হলো নিজের বাড়ির কর্নার। সুবহানাল্লাহ, বেশক। কর্নার হলো মেয়েদের নামাজ পড়ার উত্তম জায়গা। মেয়েদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টে জিনিস দেন নাই, নবুয়ত, খেলাফত, ইমামত, রিসালাত। 4টে জিনিস মেয়েরা পায়নি। নবী হয়নি, রাসূল হয়নি, খলিফা হয়নি, ইমাম হয়নি। কিন্তু মেয়েদের, মহিলাদের মন খারাপ করার প্রয়োজন নেই। আল্লাহ পাক তোমাদেরকে নবী করেনি, নবীদের মা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করেন নাই, রাসূলদের বিবি করে দিয়েছে। খবরদার, মসজিদে যাওয়ার কেউ চান্স যেন না নেয়। ঠিক আছে? এবার শুনেন, আমি আর একটা বিষয়ের উপরে একটু আলোচনা করব। বর্তমানে আমাদের সমাজের যুবকরা সূরা ফাতিহা ঠিকমতো পড়তে জানে না, অথচ আদা পানি খেয়ে তারা একটা আয়াত মুখস্থ করে, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, নবী বলো আমি তোমাদের মতো মানুষ। এটা এরা কিন্তু মুখস্থ করছে, তোমাদের মতো মানুষ। তাদের যুক্তি আছে, লজিক আছে। কি যুক্তি? হলো এই, আমরা যেমন মায়ের পেট দিয়ে দুনিয়াতে এসেছি, নবীও তেমন এসেছেন। সো আশা আশা সেম টু সেম। মালাকুল মউত আমাদের বাড়িতে আসবে, নবীর বাড়িতে এসেছিল। তো যাওয়া যাওয়া এক। এখন আমি দেখাবো আশা আশা সেম নয়, যাওয়া যাওয়া সেম নয়। এখানে রেল স্টেশন কোথায় আছে? কাছাকাছি শামসিতে রেল স্টেশন। আপনি লাইন দিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে টিকিট কাটলেন, যাবেন কলকাতা বা হাওড়া। সিট পাবেন কি কনফার্ম? না। অনেক সময় সিট পাচ্ছেন, অনেক সময় সিট পাচ্ছেন না। আর দুইজন লোক বিনা টিকিটে ট্রেনে উঠলো, সিট তাদের জন্য অপেক্ষা করছিল। কে বলুন তো? ড্রাইভার আর গার্ড। জি। এরা কি টিকিট কাটে?
ঠিক তো? এরা কাটে না। একজন লোক জিজ্ঞেস করছে, হুজুর ওরা মানুষ আমরা মানুষ, আমরা লাইন দিয়ে টিকিট কেটে ট্রেনে উঠলাম, সিট পেলাম না, আর বিনা টিকিটে ট্রেনে উঠলো, এর কারণ কি? ওরা সিট পেল কি করে? বললাম হ্যাঁ ওরা মানুষ, কিন্তু ট্রেনে ওঠার সময় দুইজনের পজিশন আলাদা। আপনি ট্রেনে উঠেছেন অ্যাজ এ প্যাসেঞ্জার, ওরা ট্রেনে উঠেছে অ্যাজ এ ড্রাইভার। আরেকটু উদাহরণটা ক্লিয়ার করে দিচ্ছি। একবার পানির জাহাজে सफर করছি, हैं समंदरी सफर, साथ में कुछ लोग थे, 2-4 भाई हमारे बिहार के थे, तो हम लोग टिकट बनवा के नीचे बैठ गए और 4 लोग हाथ में कंपास लेकर छत के ऊपर चढ़े। तो बिहारी भाई हमसे पूछने लगे कि हजरत ये कैसी बात हो गई, हम टिकट बनवा के नीचे बैठ गए, बगैर टिकट के ऊपर कैसे चढ़ा? मैंने कहा भाई ওরা ইনসান আমরা ইনসান, ওরা মানুষ আমরা মানুষ, এগুলো ঠিক আছে, কিন্তু জাহাজে ওঠার সময়ে দুইজনের পজিশন আলাদা। আমরা জাহাজে উঠেছি পার হওয়ার জন্য, ওরা জাহাজে উঠেছে পার করানোর জন্য। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, শেরে আহলে সুন্নাত, নারে তাকবীর। তো ये সমগ্র দুনিয়া, ये दुनिया হলো একটা সমুদ্র, দুনিয়া হলো একটা সমুদ্র, ইসলাম হলো জাহাজ, ইসলামের জাহাজে আমরাও উঠেছি, ইসলামের জাহাজে আমার নবীও উঠেছেন। পার্থক্য হলো এই, আমরা পার হওয়ার জন্য, নবী পার করানোর জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক বেশক। पूरी दुनिया एक समंदर है, इस्लाम एक कश्ती है, इस्लाम की कश्ती पर हम भी आए, इस्लाम की कश्ती पर मुस्तफा की आमद भी हुई। फर्क ये है हम पार होने के लिए, सरकार पार कराने के लिए। वाह बेशक बेशक, सुभान अल्लाह। अच्छा একটু আগের দিকে যাই, আপনারা আমরা বাসে উঠি না উঠছি, বাস কে চালায়? ড্রাইভার। আমাদের মতো মানুষ, তাই না, সুস্থ মানুষ, সবল মানুষ। তো বাসে উঠে আপনার আমার চোখ বন্ধ হয় না, হয় না? চোখ বন্ধ হয়ে যায়। তো কোনদিন কোন প্যাসেঞ্জার কি ড্রাইভারকে বলেছে, ড্রাইভার সাহেব তুমি তো আমার মতো মানুষ, আমি চোখ বন্ধ করলাম আধ ঘন্টা, তুমিও 10 মিনিট চোখ বন্ধ করো? বলেছে কেউ? যদি বলে কি হবে? পৌঁছে যাবে একবার, পৌঁছে যাবে। জি জি। গাড়ি NH 34 আর থাকবে না, হয় ডান দিকে না বাম দিকে নেমে যাবে। তো যার হাতে 50 জন মানুষের দায়িত্ব, ওর চোখ যদি বন্ধ না হয়, যার হাতে 500 জন লোকের দায়িত্ব, ওর চোখ যদি বন্ধ না হয়, আপনার মুস্তাফা আমার মুস্তাফা, আপনার রাসূল আমার রাসূল মুহাম্মদ আরবির হাতে 2 নয় 10 নয় 5 নয়, পুরো কায়নাতের স্টিয়ারিং রয়েছে, তোমরা তাকে মুর্দা প্রমাণ করতে চাইছো? আরে ইমাম আহলে সুন্নাত বলছে যারা জাহান্নামে যাবে ওরা নবীকে মুর্দা প্রমাণ করুক, আমরা তো জান্নাত যেতে চাই, আমাদের ড্রাইভার মুস্তাফাকে আমরা জিন্দা রাখবো। তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, मेरी चश्मे आलम से छुप जाने वाले। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मुनाजिर अहले सुन्नत, खतीब अहले सुन्नत, मुफ्ती गुलाम अहमद रजा समदानी साहेब। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम হাদিসে বলছেন, ইন্না আইনাইয়া তানামানে ওয়ালা ইয়ানামু কলবি, আরে আমার চোখ দুটো ঘুমায়, অন্তর সব সময় জাগ্রত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার শুনেন, ওদের দাবি কি ছিল? আশা এক। আমি দেখালাম আশা এক নয়, এবার দেখাবো যাওয়া এক কিনা। জি, ওরা বলছে এক। একদিন আসরের নামাজের পরে মসজিদের সামনে আপনাদের হযরত দাঁড়িয়ে আছেন, দেখছে সামনে একটা বাড়ি, বাড়ির সামনে একটা পুলিশ গাড়ি, দুটা পুলিশ একটা ড্রাইভার দাঁড়িয়ে আছে।
हजरत जिज्ञेस करें भाई वहां पर क्या हुआ? बोले अरे भाई फला साहब का बेटा जो है कल रात को चोरी करते हुए पकड़ा गया था, तो पुलिस वाले फिर आए उनके साथी को उठाने के लिए। अच्छा 2-3 दिन 4 दिन পরে আমার হযরত মমতা ব্যানার্জির অফিসের সামনে দিয়ে যাচ্ছে, নবান্নর সামনে দিয়ে দেখছে অনেকগুলো পুলিশ, অনেকগুলো নেভি, 2-4টে ব্ল্যাক কমান্ডো, 2-4টে এয়ারফোর্স, আরো কিছু। বাড়িতে জিজ্ঞাসা করছে হযরত আমাদের গ্রামে চোর ধরতে আসলো, পুলিশ ছিল মাত্র 3 জন, মমতা কি চুরি করেছে বাড়ির সামনে এত পুলিশ কেন? জি জি জি। পুলিশ যাওয়া মানে অ্যারেস্ট না, পুলিশ যাওয়া মানে অ্যারেস্ট নয়। পুলিশ যখন আপনার বাড়িতে যায় তখন আপনার অপরাধী ছেলেকে অ্যারেস্ট করার জন্য, আর পুলিশ যখন সিএম আর পিএম এর বাড়ির সামনে যায় অ্যারেস্ট নয়, স্যালুট জানিয়ে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ও পৃথিবীর মানুষ, মালাকুল মউত হলো আল্লাহ পাকের পুলিশ। মালাকুল মউত নামের পুলিশ আসা দেখে তোমার মওতকে নবীর ইন্তেকালের সঙ্গে কম্পেয়ার করো না, তোমার মওতকে নবীর ইন্তেকালের সঙ্গে তুলনা করো না। মালাকুল মউত তোমার বাড়িতে আসে তোমার অপরাধী আত্মাকে অ্যারেস্ট করার জন্য, আর মালাকুল মউত মুস্তাফার বাড়িতে গিয়েছিল মুস্তাফাকে সালাম জানিয়ে পবিত্র দেহের পবিত্র আত্মাকে জান্নাত ভ্রমণ করানোর জন্য। নারে তাকবীর, জোরে নারে रिसालत, नारे हैदरी, सबका जवाब नारे तकबीर। इमाम अहले सुन्नत लिखते हैं अंबिया को भी अजल आनी है मगर ऐसी के फकत आनी है, फिर उसी आन के बाद उनकी हयात मिस्ल साबिक वही जिस्मानी है। सुभान अल्लाह सुभान अल्लाह। এবার আসুন সরাসরি উদাহরণ দিয়ে দিই। এটার নাম কি? তয়াকার র তার, ঠিক তো? আচ্ছা এটাতে আমি আমার ট্রাওয়ালটা রাখলাম, ভিজা আছে, কিছু হচ্ছে আমার? কিছু হলো না। রাস্তার ধারে ইলেকট্রিক পোল আছে না? জি। ওর উপর দিয়ে কি যাচ্ছে? তার না দড়ি? তার। শিওর? শিওর। কনফার্ম? কনফার্ম। আচ্ছা হ্যাঁ, তো তার যাচ্ছে। তো যদি একজন লোক আগামী কালকের জোহরের সময়, ভালো করে শুনেন, আগামী কাল যদি একজন লোক জোহরের সময় বাড়ির ছাদে উঠে বলে যে আমাদের জলসার প্রধান বক্তা আহমদ রাজা নিজের গামছাটা শুকিয়েছিল তারের উপরে, কিছু হয়নি, আমি আমার ভিজা লুঙ্গিটা এই তারে শুকাবো, যদি ছাদ থেকে দিয়ে দেয় কি হবে? গামছা শুকানোর আগে লোকটা শুকিয়ে যাবে। জি জি। बट व्हाई, क्यों? এর নাম তার, ওর নাম তার। হ্যাঁ ये तार वो तार वो तार ये ताর, পার্থক্য হলো এই ওর মধ্য দিয়ে 24,000 ভোল্ট চলাচল করছে, ওই জন্য ওই তারটা এই তারের মতো নয়। আমি বললাম ঠিক, নবী ইনসান তুমি ইনসান, নবী বাশার তুমি বাশার, নবী মানুষ তুমি মানুষ। রাসূল বলছেন ইউহা ইলাইয়া, আমার মধ্য দিয়ে জগতের তড়িৎ নয় খোদাই বিদ্যুৎ চলাচল করে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যদি 24,000 ভোল্ট চলাচল করার কারণে ওই তারের মতো না হয়, তো খোদাই বিদ্যুৎ চলাচল করার কারণে মহামানব এই পাপী মানবের মতো কি করে হতে পারে? নারে তাকবীর, নারে রিসালাত, নবী का दामन, नबी का दामन, औलिया अल्लाह का दामन, नारे तकबीर। जी আচ্ছা, তারপরে শুনেন, এইবার শয়তান কি পারে কি পারে না? সব পারে, তাই না? বড় তাকতওয়ার, পাওয়ারফুল, শক্ল চেঞ্জ করতেও পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা, যে স্বপ্নে আমার জিয়ারত করলো সে আমারই জিয়ারত করলো। সুবহানাল্লাহ বলো। কেন ইয়া রাসূলুল্লাহ?
লিআন্না শাইতানা লা ইয়াতাসাওয়ারু বি, অন্য হাদিসে আছে লিআন্না শাইতানা লা ইয়াতাখাওয়ালু বি, অন্য হাদিসে আছে লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, इसलिए कि शैतान मेरा मिसल नहीं बन सकता। শয়তান সব পারে, নবীর মতো হতে পারে না। তো মালদাতে अगर कोई दावा करे कि रसूल আমাদের মতো, আমরা रसूलेर মতো, समझ जाइएगा कि शैतान से जो काम नहीं हुआ वो काम ये करने की कोशिश कर रहा है। शैतान इसका छोटा भाई है, ये शैतान का बड़ा भाई है।